সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি, ওই যে তোমাদের দাদাভাই যাচ্ছে দোকানে আর আমি দাঁড়িয়ে। তো চলে এসেছে দাদাভাই দেখো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা কথা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর এই দেখো বাজার ঘুরে চলে এসেছি আর নিয়ে এসেছি কি মাংস। তো মাংসগুলো দেখেই তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো যে আমি আজকে কি রান্না করব। দেখতে থাকো। তো বাজার থেকে এসে ফটাফট আমি সমস্ত কিছু ধুয়ে নিলাম মাংসগুলো। এবারে এদিকে মশলা সব করে নিয়েছি, কেটে নিয়েছি মশলাগুলো। আর এদিকে দেখো আজকে হঠাৎ ইচ্ছে হলো উনুনে করব। তো উনুনটা আনা হয়েছিল, উনুনটাতে আর রান্না করা হয়নি। আর দেখো সবসময় তো গ্যাসেই রান্না করে খাই, তো আজকে উনুনে রান্না করব। আর এদিকে দেখো রাইসটা হয়ে গেছে। আর হচ্ছে ওইদিকে আমি উনুনে কড়াইতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখলে যে লবণ দিয়ে দিচ্ছি। আলুটা কিছুটা সেদ্ধ করে ভেজে তুলে নেব। আর এই কড়াইটা দেখো, কড়াইটা ছিল ওই মেসেরই, তো সেই কড়াইটাতেই রান্না করছি যেহেতু উনুনে বসিয়ে দিয়েছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে বেরেস্তা করে নেব। আর এই দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে আর বেরেস্তাগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। তো আমি মাঝে মধ্যে এরকম চটজলদি হঠাৎ করেই একদম ফটাফট বিরিয়ানি বানিয়ে ফেলি। আর আমার রেসিপিটা দেখে তোমরাও ফটাফট বানিয়ে ফেলতে পারবে, বেশ সুন্দর, বেশ ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ। তো আর এদিকে আমি মাংসটাকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন মাংসটাকে একটু কষিয়ে নেব। তো তেলের ওপরে ছেড়ে এখানে আদা রসুন পেঁয়াজ জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে আর টক দই দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম। মেখে রেখে কিছুটা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রেখে এবারে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ দিইনি, তোমরা চাইলে হলুদ দিতে পারো। তো এদিকে আমার দেখো সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এখন আমি রাইসটাকে ফটাফট সাজাবো। আর দেখো সবার নিচে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো, তারপরে এখন রাইস দিয়ে দিচ্ছি। কারণ এবারে আমি সুন্দর করে পার্ট বাই পার্ট সুন্দর করে প্রত্যেকটা সাজিয়ে নেব, সাজিয়ে তারপরে আমি দমে বসাবো। দেখো প্রথমে তো দেখলে তোমরা দিয়ে দিলাম, এবারে আমি চিকেন কষাগুলো দিয়ে দেব। চিকেন কষাগুলো পরপর সাজিয়ে সুন্দর করে দিয়েছি, দিয়ে এবারে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিচ্ছি গোলাপ জল, দেব কেওড়া জল, এবারে দেব আতর। তো ঘরে যেহেতু খাবো তাই আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি, দোকানের মতো নয়, ঘরে নিজের মতো করে করেছি। আর এই জন্যই বেশি ভালো লাগে খেতে। তোমরাও এরকম করে করে দেখবে, খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে খেতে। আর দেখো আমি এটা দুটো রাউন্ডে করেছি, প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় রাউন্ডে। এখন দেখো ফটাফট সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, ওপর দিয়ে জাস্ট বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি, এবার বসাবো দমে। তো সেই উনুনেই বসাবো, কারণ এতক্ষণ উনুনেই সবটা করেছি, তাই যেহেতু জালটা রয়ে গেছে, আগুনটা অনেকটাই রয়ে গেছে, সেই আগুনেই এটা দম হয়ে যাবে, আর আমাকে জাল দিতে হবে না। এদিকে দেখো আমি ফটাফট একটু আটা দিয়ে ভালো করে মুখটা মেরে নিচ্ছি, যাতে ভেপারটা না বেরিয়ে যায়, খুব সুন্দর করে এটা যাতে হয়ে যায়। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি পরিবেশন করছি।